আসসালামাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার যে ভাই সামনে দেখতে পাচ্ছেন, ও কেয়া চৌধুরী না, আমি কেয়া চৌধুরী। ঠিক আছে, ও আজকে আসছে আমার বাসায়। ও কিন্তু খালি হাতে আসে নাই, আমার জন্য আম নিয়ে আসছে। আর আমি ওর জন্য কিনে আসছি জানেন, এই যে পোলাও। তো ও যে আসছে হঠাৎ করে সকালে কালকে ঈদ, এখন আমি আজকেও পোলাও রানবো, কালকে পোলাও রানবো, সেটা তো হয় না। এর জন্য আমার স্বামী ওর জন্য পোলাও কিনে আনছে। পোলাও যে কিনে আনছে, তুই কি রাগ করছোস? আলহামদুলিল্লাহ। আর এই যে ওর আনা ক্লেমন ওকেই দিছি, ওর আনা ক্লেমন ওকেই দিছি। আর কলি আছে আমাদের সাথে অনলাইনে। কলি সারাদিন আমার সাথে অনলাইনেই থাকে। এই যে হ্যালো গাই, ফোনেতে হ্যালো গাই। আর ওই যে ওইদিকে মা আমাকে চাদর গুছাইতে হেল্প করতেছে। ফ্যামিলি ব্লগার। হ্যাঁ, ফ্যামিলি এটা ফ্যামিলি ব্লগার না, এটা গোষ্ঠী ব্লগার। গোষ্ঠী ব্লগার, ঠিক। কলি, এই যে আমার সাথে অনলাইনে সংযুক্ত আছে আমাদের কলি। জানসাইল কোথায়? হাসতে হাসতে তো তুই দৌড়াইতে এলি। তো যাই হোক, ভাই বোনের সাথে থাকলে ভালোই লাগে, ভাই বোনের সাথে থাকলে ভালোই লাগে। তো ঈদের আগের দিন আসছে যে আমার ছোট বোন, আর হচ্ছে বোনের বাবুদের জন্য কিছু কেনাকাটা করছি, ওগুলা পাঠাই দিব। পাগল, ওর নাটারে ঘুরাইতেছে। এই তোর কি মাথায় সিট আছে? তুই এমন করস কেন? হয়েছে, আর তোমার ভালো মানুষের বেশ ধরে থাকতে হবে না, তুমি তোমার রূপে ফিরে আসো। টাটা সিও। তো যাই হোক, হাসিব এখন আমার হাতে রান্না করা না, বাবুচিদের হাতে রান্না করা পোলাও খাচ্ছে। মানহা, তোমার কি পোলাও খেতে ইচ্ছা করছে? তুমি কি খাবে মা? না। তো হাসিব, তোমার কি আসার সময় কোনো সমস্যা হয়েছে? বাসায় আসতে তুমি কি কোথাও উষ্টা খেয়েছো? হ্যাঁ, হাসিব অনেক লজ্জা পাচ্ছে। হাসিব, তুমি কি লজ্জা পাচ্ছ? হাসিবের খেতে অনেক লজ্জা লাগছে। হাসিব, তুমি কালকে আবার মাংস কাটা হলে আবার এসো, কালকে তোমাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো ভাইয়া। আমাকে আর কয় ঘন্টারই তো ব্যাপার, ও একটা ঈদ করে মাংস লেবাই যাক না রে। মানা, ক্লেমন খাও, ক্লেমন খাও। কই কলি, কলি, হাসিবে তো আসছে কষ্ট করে, আর কয়েক ঘন্টা পরেই তো, আর বেশি না, 12 ঘন্টা পরেই তো গোস্ত গরু কুরবানি করা হবে। তারপর একবার মাংসের পোটলা নিয়ে তারপরে বাসায় যা, কষ্ট করে আর বাসায় যা। হ্যাঁ, ঠিক আছে, চাঁদপুরেতে যাওয়ার সময় গরু গোস্তটা নিয়ে যাইস, তাহলে আর ঝামেলা হইব না। মানা, খাও, ক্লেমনটা খাও, তোর ক্লেমন ডাইলা দে একটু দিতেছে। কলি, কলি, আয় কলি, তুই রাখ। ঝগড়া করে আম্মুর সাথে কি জানি কয়। এই যে হাসিবের রান্না ক্লেমন এখন হাসিবকে খাওয়াতেছে, এদিক দিয়ে কলি হিংসা করতেছে। উত্তরাতে বসে বসে কলি হিংসা করতেছে। কলি বলতেছে, তোমরা একা একাই মজা করতেছো, আমার নিতেছো না, আমার ভিডিও কলে রাখো। এদিক দিয়ে আমি যে ফ্যামিলি ব্লগ করতেছি, এটা ওরে কে বুঝাইবো? ওরে এটা বোঝানোর ক্ষমতা তো আমার নাই। আবার ও শালীনভাবে থাকবো না যে ওর একটু পর পড়তে এখন আর ব্যাঙের মতো লাফালাফি করে। মানহার আব্বু, তোমার শালা এসেছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। হাসিব, তোমার খাওয়া এখনো শেষ হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্লগটা এই পর্যন্তই, মানহামনি থাকো। আর এই যে আমার নতুন ফুল, এখানে আমি সবার সাথে ফ্লেক্স করছি এই ফুলগুলো নিয়ে। মানহার বলছে, এই এগুলো ফুলগুলো কত করে দাম? ফুলের আসলে কোনো দাম নাই, তুমি উদাম বাদাম করতেছো কেন? তোমার একটুখানি নিমো তোমার ভিতরে কোনো রোমান্টিকতাই রোমান্টিক বাইকটা খাওয়াই দিব তোমার না, তোমার কল্লা নিছি খালি, তোমার শরীর নেই নাই। তুমি যে বাসা উদাম বাদাম ঘুরে সবাই জানে। তো ভ্যালুয়েবল, ফুলের কোনো মূল্য হয় না। ফুলের কোনো মূল্য নাই? না। ও, তুমি তো অনেক কিছু জানো। তোমার আছে না পাপাই, যে পাপাই কার্টুনের মধ্যে ভিলেন আছে না বল্টু, তোমার এই বল্টুর মতো লাগতেছে, বুঝছো? একদম পুরা পাপাই ভিলেন বল্টুর মতো চেহারা। আমার কি শাস্তি দিতেছ নাকি? হ্যাঁ, শাস্তি ধরে রাখছি, এই যে দেখেন ধরে উদাম ভরি দেয়। পরে তোমার ভিডিও ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি এরকম উদাম বাদাম ঘুরোকে, তোমার শরম নাই? হাসিব, তোমার আনা ক্লেমন তোমার খেয়ে কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, হাসিব খাচ্ছে, আমি রোজা, এর জন্য আমি এগুলো দেখি না। সবাই ভালো থাকবেন। হাসিব, টাটা। আচ্ছা, এরকম ব্লগার বোন জীবনে পেয়ে তোমার কেমন লাগছে? মানহা, তোমার কেমন লাগছে এরকম ব্লগার মা পেয়ে? মানহাকে আমি ঘোলা দেখছি। হ্যাঁ মানহা, বলো। ভালো। বাবুরা বউ, তুমি ব্লগার বউ পেয়েছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে না?
এখন কিন্তু তোমার উদাম শরীর সবাই দেখা দিন বেশি কথা No, 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 no. নো নো। তো সবাই ভালো থাকেন, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।